প্রেগনেন্ট নারীরা যদি রোজা রাখলে একটু কষ্ট হয়, তারপরে তাদেরকে রোজা রাখতে হবে। আর যদি এত কষ্ট হয় যে কষ্টের ফলশ্রুতিতে তার রোজা রাখাটা একরকম তার সাধ্যের বাইরে, অনেক প্রেগনেন্ট মা বোনরা আছেন যে রোজা রাখার সময় একটা পিরিয়ড তাকে পুরো স্যালাইনের উপরে থাকতে হয়, বেড রেস্ট করতে হয়, তিনি কোনো কিছু খেতে পারেন না, অনবরত বমি হয়, তাদের কথা ভিন্ন। তারা যে রোজাগুলো প্রেগনেন্সির কারণে রাখা সুযোগ পেলেন না, রাখতে পারলেন না, সেগুলো পরবর্তীতে তারা রেখে দিবেন। কিন্তু প্রেগনেন্ট হলেই যে আপনি রোজা রাখবেন না ব্যাপারটি সেরকম নয়। প্রেগনেন্ট অবস্থায় হাজারো লাখো মেয়েরা রোজা রাখছেন, কোনো অসুবিধা হচ্ছে না ইনশাআল্লাহ তাআলা। যদি পরিস্থিতি খুব খারাপ থাকে, তার নিজের কিংবা গর্ভস্থ সন্তানের জীবন হুমকির মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রাখতে পারার সুযোগ আছে, না রাখার সুযোগ আছে, কিন্তু এই রোজাগুলো পরবর্তীতে রেখে দিতে হবে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহবুবা হাসান। সামনেই ধর্মপ্রাণ মুসলমানদের প্রিয় মাস পবিত্র মাহে রমজান। সব মুসলিম ভাই বোনদের মনের একান্ত ইচ্ছা রোজা পালন করা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন এসে যায় যখন রোজা পালন করব কিনা এটা নিয়ে মনে একটু প্রশ্ন জাগে। তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব, গর্ভবতী মায়েদের রোজা। আমাদের ইসলাম ধর্মেও কিন্তু অসুস্থ ব্যক্তির রোজার ক্ষেত্রে শিথিলতা রাখা হয়েছে, এই বিষয়টি মাথায় রাখবেন। চলুন আলোচনা শুরু করি। প্রথমে আলোচনা করব গর্ভাবস্থার প্রথম 3 মাস নিয়ে। প্রথম 3 মাস একজন গর্ভবতী মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই 3 মাসে বাচ্চার অর্গান ডেভেলপমেন্ট ঘটে। বিশেষ করে বাচ্চার ব্রেন, মস্তিষ্কের বিকাশ ঘটে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। এই সময় বাচ্চার কন্টিনিউয়াস পুষ্টি বা নিউট্রিশনের দরকার হয়। মায়ের পুষ্টিকর খাদ্য এই সময় নিশ্চিত করা খুব দরকার। কিন্তু দেখা যায় এই প্রথম 3 মাসেই মায়েদের বমির সমস্যাটা অনেক বেশি থাকে, এবং অনেক মায়েরা দেখা যায় দিনের মধ্যে বেশ কয়েকবার করে বমি করে ফেলে। এক্ষেত্রে ইফতার থেকে সেহরির সময়ের মধ্যেও তার যদি বেশ কয়েকবার বমি হয়ে যায়, সেক্ষেত্রে তার পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত করা কিন্তু অনেক কঠিন হয়ে পড়ে, এবং বমির কারণে শরীর থেকে অনেক বেশি পানি বের হয়ে যায়। এতে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা তৈরি হয়, যেটা বাচ্চার বৃদ্ধির জন্য অনেক ক্ষতিকর। তাই যদি প্রথম 3 মাসে অনেক বেশি বমির সমস্যা হয়, এত বেশি বমি যে ঠিকমতো সে খাওয়া দাওয়াই করতে পারছে না, খুব দুর্বল হয়ে পড়ছে, সেক্ষেত্রে কিন্তু রোজা রাখার ক্ষেত্রে শিথিলতা অবলম্বন করতে হবে। দরকার হলে পরে রোজাগুলো আপনারা কাজা করে দিতে পারেন। তবে এই অবস্থায় রোজা রেখে নিজেকে এবং অনাগত শিশুকে হুমকির মুখে ফেলাটা ঠিক হবে না। দ্বিতীয় আরেকটা ক্ষেত্র নিয়ে কথা বলা দরকার, সেটা হচ্ছে যেসব মায়েদের ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিন নিতে হয়। আবার এমন কিছু কিছু কেসও কিন্তু আমরা পাই যাদের আগের থেকে ডায়াবেটিস ছিল না, কিন্তু গর্ভে শিশু আসার পরে হঠাৎ করে ডায়াবেটিস ধরা পড়ে। এ ধরনের কেসকে আমরা জিডিএম বলে থাকি, অর্থাৎ জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। এই ক্ষেত্রেও ইনসুলিন দিয়ে চিকিৎসা করা হয়। যেসব মায়েদের ইনসুলিন নিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে, তাদের ক্ষেত্রে দেখা যায় রোজা রেখে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে রক্তের সুগার বা চিনির মাত্রা হঠাৎ অনেক কমে যায়। মা মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে, অনেক দুর্বল হয়ে যেতে পারে, বাচ্চারও ক্ষতি হতে পারে, এবং বাচ্চার গ্রোথও কম হয়ে যায়। হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হওয়ার কারণে মায়ের শরীরেরও অনেক ক্ষতি হয়। তাই যেসব মায়েরা ডায়াবেটিসের রোগী এবং ইনসুলিন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আমরা সাধারণত রোজা রাখার পরামর্শ দেই না। 3 নম্বর পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। যেসব মায়েদের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যা আছে, হয়তো আপনারা অনেকে এই বিষয়টা জেনেও থাকবেন। উচ্চ রক্তচাপের সমস্যা যেসব মায়েদের থাকে, তাদের কিন্তু প্রেগন্যান্সিতে একল্যাম্পশিয়া বা খিঁচুনির প্রবল সম্ভাবনা থাকে, এবং একল্যাম্পশিয়া এমন একটি সিচুয়েশন যেটাতে রোগীকে দ্রুত হসপিটালে নিয়ে গিয়েও অনেক সময় মা এবং বাচ্চার জীবন হুমকির মুখে পড়তে পারে। একল্যাম্পশিয়ার কেসগুলোতে রোগীর প্রচণ্ড খিঁচুনি হয়, বুক এবং পেটের মাঝখানের জায়গাটাতে ব্যথা থাকে, চোখে ঝাপসা দেখে, এর সাথে প্রচণ্ড মাথা ব্যথা থাকে, এবং হঠাৎ করে প্রেশার অনেক বেশি বেড়ে যায়। মাকে বাঁচানোর জন্য অনেক সময় ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন করারও দরকার পড়ে। তাই গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপকে কোনো মতেই হালকাভাবে নেওয়া উচিত হবে না। যদি আপনার উচ্চ রক্তচাপ থেকে থাকে, তাহলে দিনের মধ্যে যেন অন্তত 2 বার প্রেশার দেখা হয়, এটা এনশিওর করবেন। যদি প্রেশার খুব ভালো মতন নিয়ন্ত্রণে থাকে, তাহলে রোজা রেখে দেখতে হবে যে দীর্ঘ সময় না খেয়ে থাকা আপনার রক্তচাপের উপর কোনো প্রভাব ফেলছে কিনা, এবং অবশ্যই সব সময় ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আরো 2টা পয়েন্ট বলতে চাই। যারা ক্রনিক কিডনি ডিজিজের রোগী, অর্থাৎ অনেক দিন ধরে কোনো কিডনির রোগে ভুগছেন, এবং আরেকটা গ্রুপের রোগীরা হচ্ছে ক্রনিক হার্ট ডিজিজ, অর্থাৎ অনেক দিন ধরে হার্টের অসুখে ভুগছেন। এই 2 গ্রুপের রোগীরাও কিন্তু হাই রিস্ক মাদার। এরা সবসময় অনেক রিস্কের ভিতরে থাকে এবং হঠাৎ করে খারাপ অবস্থা হয়ে যেতে পারে। তাই এদেরও রোজা রাখার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হয়।
যদি সমস্যা খুব অল্প হয় এবং আপনার ডাক্তার যদি আপনাকে সরাসরি পরামর্শ দিয়ে থাকে রোজা রাখার, সেক্ষেত্রে শুধুমাত্র রাখতে পারবেন। কিন্তু যদি খুব গুরুত্বপূর্ণ ওষুধ টাইম মেনটেন করে খেতে হয় কিংবা শরীরের অবস্থা খুব খারাপ থাকে, সেক্ষেত্রে রোজা রাখলে বাচ্চার ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। যদি গর্ভবতী মা সম্পূর্ণরূপে সুস্থ হয়, রোজা থাকতে গিয়ে তার কোনো ধরনের বমি না হয় বা ইফতার থেকে সেহরির টাইম পর্যন্ত সে পর্যাপ্ত খাবার এবং পানি গ্রহণ করতে পারে, তার যদি জটিল কোনো শারীরিক রোগ না থাকে বা তার একলামশিয়া, ডায়াবেটিস এই জাতীয় গুরুতর ব্যাধি না থাকে, তাহলে কিন্তু সে নিশ্চিন্তে রোজা রাখতে পারবে, এক্ষেত্রে কোনো বাধা নেই। তবে তার সিচুয়েশন যদি অসুস্থতার পর্যায়ে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রোজা রাখায় শিথিলতা অবলম্বন করতেই হবে। দর্শক, যে পয়েন্টগুলো আলোচনা করলাম সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো অবশ্যই সতর্ক সহকারে ভেবে চিনতে তারপরে পদক্ষেপ নেবেন এবং ডাক্তারের সরাসরি পরামর্শ নেবেন। এবং সম্ভব হলে যারা প্রেগনেন্ট আছেন, রোজার আগেই কিছু গুরুত্বপূর্ণ টেস্ট ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন। দেখে নেবেন নিজের বর্তমান অবস্থা কেমন, বাচ্চার অবস্থা কেমন, এবং সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন। গর্ভবতী মায়েরা রোজার সময় কিভাবে সেহরি এবং ইফতার করবেন, এটাও সবার মনের একটা কমন প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিয়েছি আমার চ্যানেলের আরেকটি লং ভিডিওতে। ভিডিওটি আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। রোজায় ডায়াবেটিস রোগীরা কিভাবে ইনসুলিন নেবেন, বা রমজানে ইফতারে কি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে না, সেহরিতে কি খেলে সারাদিন এনার্জি পাবেন, এই প্রশ্নগুলোর উত্তর জানতে আমার চ্যানেলের রমজান প্লেলিস্ট দেখতে ভুলবেন না। স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ হেলথ টিপস পেতে ডক্টর অপু ফেসবুক পেজকে অবশ্যই ফলো করে রাখবেন। আর যে কোনো জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট বক্সে, আমি সব কমেন্টেরই অ্যান্সার দিয়ে থাকি। আর ডক্টর অপু পরিবারের সঙ্গে যুক্ত হবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।